আর রাতে যে ঘুমিয়ে ধরে না, রাতের ঘুমটা কিন্তু পারফেক্ট ঘুম হয়, অরিজিনাল ঘুমটা কিন্তু রাতে। হ্যাঁ গাইস, গরম আর কি আসে তো একটু তাহলে ইউজ করাই যায়। হ্যাঁ মানে কাজের একটা ফ্লো ছিল, এই ফ্লোটা কিন্তু চলে গেছে, দ্যাটস ওয়াই কিন্তু এরকম হয়েছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, আমি ভালো আছি। তো দিস ইজ স্যাটারডে। গতকালকে রাত্রে গাইস একদমই ঘুম হয় নাই, হয়তো ফ্রাইডে থাকার কারণে সারাদিন ঘুমিয়েছিলাম, হয়তো রাতে ঘুম আসে নাই যার কারণে। তো এখন আসলাম সমৃদ্ধের রুমে। এই দেখুন ভাই কি করতেছে। কিতা করতে ভাইয়া? হ্যাঁ ক্লাস থেকে আইছেন? রাইজো ক্লাস কেমন হচ্ছে তোদের? তোমার কিতা প্রিপারেশন কিতা? পরীক্ষা কোন দিনতে? দেখি এপ্রিলের লাস্টের দিকে এপ্রিলের লাস্টের দিকে নেই গাইজ, ও আইসিআর এক্সাম দিবে বলছে এপ্রিলের লাস্টের দিকে। তো আমি বুঝতে পারতেছি না গাইজ, ওর কোনো হিসাব লেখা আমি বুঝি না, তবে ভালো রেজাল্ট করে এটা ঠিক আছে। তবে সব নিজের হিসাব লেখা কিন্তু আমরা বুঝতে পারতাম, তবে ওই ভালো একটা কিছু দিতে পারবে এটা আমরা অ্যাকসেপ্ট করি আর কি। আসলাম নিচে এখন, কি করতেছেন ভাই? কিতা পারবো কিতা পাঠায় গাইজ, মা এদিকে কাজ টাজ করতেছেন, মায়ের কাজ টাজ গাইজ। আর আমি দোকানে গিয়েছিলাম সকালে, দোকানটা খুলে দিয়ে আসলাম আর কি। আর এদিকে গাইজ গতকালকে রাত্রে ঘুম না হওয়াতে শরীরটা কিন্তু একদম ভালো নেই, ভালো লাগতেছে না, টায়ার্ড লাগতেছে। বিধায় আজকে আমি জিমে যাবো না, জিমটা স্কিপ আজকে আমি করে দিচ্ছি, কারণ ঘুমা হলে কিন্তু জিম করা যায় না। আর না ঘুমে যাবো ভালো লাগে না। গতকালকে রাত্রে ঘুমুই, কালকে রাত্রে কালকে সারাদিন ঘুমাই গেছে, আর রাত্রে ঘুমে যায় এমন একটা অবস্থা হয়েছে, সারাদিন ঘুমাইছি কালকে, আর রাতে যে ঘুমিয়ে ধরে না। রাতের ঘুমটা কিন্তু পারফেক্ট ঘুম হয়, অরিজিনাল ঘুমটা কিন্তু রাতে। তো রাতে যদি ঘুম না হয় গাইস, শরীরে উইক লাগবে, এটা স্বাভাবিক বিষয়। আর এটাই দেখো প্রসাদ নেই গাইস, এটা হচ্ছে চিরা ভাজি, আর এটা হচ্ছে সুজির লাড়ু, এটা প্রসাদ আকারে দিয়েছেন দোকানকে, খাবো ভালো লাগে। যদিও এটার মধ্যে তেল আছে, তাও কিছু করার নেই। এদিকে ভাত গাইজ দেখুন সিঁড়িতে বসে ফোন টিপতেছে, উপরে এসেছেন লাইট উপর গাইজ। দেখুন সাকুর উপরে সব লাইট কিন্তু অফ করে এসছে, এটা কিন্তু ভালো জিনিস, সেভ করতেছে। আর এদিকে তুমি রান্না কি লাগো নি রান্না কি গাইজ? দেখুন আলু ভাজি হচ্ছে, আলু ভাজিটা কিন্তু ভালো লাগে এতে। আর এটা হচ্ছে মাছ, এটা মানে বোয়াল মাছ নি, ও গাইজ এটা আইর মাছ দিয়ে টমেটো দিয়ে, তারপর এটা শিমের বিচি দিয়ে তরকারি হয়েছে, ভালো লাগে কিন্তু। শিমের বিচির তরকারিটা কিন্তু সত্যি ভালো লাগে, অসাধারণ লাগে। আর কিছু নয় এগুলোই। আর টক আছে গাইস, মানে টমেটোর টক রান্না হচ্ছে। এদিকে কি দাওয়া ধোয়া ধুই আর এদিকে ধোয়া ধুই চলতেছে, এসবই গাইজ আমাদের ঘরের কাজ। আর এটা হচ্ছে সুজির লাড়ু, এটার মধ্যে কিন্তু সুগার নেই গাইস, শুধু সুজি আছে। ঠিক আছে। পানি পড়ে গেছে গাইস, ফ্লোরে নাকি পানি পড়ে গেছে, কিন্তু আমি খুঁজে পাচ্ছি না কোথায় পানি পড়ছে। ও গাইস, টাইলসের ঘরে তো বুঝা যায় না কোথায় পানি, আর আমাদের টাইলস গুলো কিন্তু একদম পানির মতো লাগে, বুঝা যায় না কোথায় পানি আছে কোথায় কি আছে। হঠাৎ করে কিন্তু পিচ্ছিল খেয়ে পরে যাওয়ার সম্ভাবনা থাকে যদি ক্লিন না থাকে, পানি টানি মিশো না হয়। তো গাইস দুপুরে লাঞ্চ করে কিছুক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম, গতকালকে রাত্রে ঘুম না হওয়াতে অনেকটা পেইন করছিল, তাই ঘুমিয়েছিলাম। আর এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, কফি এক কাপ তৈরি করলাম আমি। আজকে কফির সাথে আমি কয়েক পিস লেক্সাস বিস্কুটও নিয়ে নিলাম। আর গাইস প্রচন্ড গরমও পড়েছে, কিন্তু গরমে কিন্তু অতিষ্ঠ লাগতেছে গাইস, কি বলবো আপনাদের। এই সিজনের শুরুটা, মানে গরমের সিজনটা এরকম শুরু হবে, প্রচন্ড গরম লাগতেছে। তো আর বাদ বাকি সময় তো রয়েই গেছে, যেহেতু আমি ব্লগের জন্য ফ্যানটা অফ করেছি মাত্র। তো আর আপনারা দেখে বুঝতে পারতেছেন, তো আমি কিন্তু মাত্র হাত মুখ ধুয়ে আসছি, তারপরে কিন্তু গরমে ঘেমে একবার অবস্থা খারাপ। তো ওইদিকে মা ঠাকুর করে সুন্দর পুজো দিচ্ছেন, আর এদিকে দেখুন রিপন ভাই এদিকে বসে আছে, বসে বসে রিল্যাক্স করতেছেন। আমি এক কাপ কফি খাই একটা লেক্সাস বিস্কুট দিয়ে, মানে কয়েক পিস নিলাম আর কি। লেক্সাসের মধ্যে সুগার একটু কম আছে যতটুকু জানি। তো ছোটো মোটাই ভালো লাগে। আর ওদিকে তো আমার ব্ল্যাক কফি নিতেই হয়ে যাবে, একদম কালো কিন্তু। তো এটার মধ্যে কোনো সুগার নেই, কোনো সল্ট নেই, কিছু নেই, জাস্ট এক চামচ কফি আর গরম পানি, আর কিছু নেই। এটা হেলথের জন্য বেস্ট আমি মনে করি যে সবাই মনে করে এটা হেলথের জন্য বেস্ট হচ্ছে উইথাউট সুগার যে কোনো কিছু। গাইজ এখন মা নিচে নেমেছেন, কিতাব নামছেন যে কিতাব কিনছিলাম সব। গাইজ দেখুন আমাদের ফল এদিকে রাখা থাকে, তো এখান থেকে নিয়ে মা ঠাকুরকেও দেন, আমরাও খাই এখান থেকে নিয়ে।
আমরা কিন্তু খাই ওখান থেকে তুই খাবারই তুই কি তাকাতাম আচ্ছা তাহলে আগলা করে রাখবি বুঝছি তাই মা বলছেন তো ডাক্তার কোনো ফ্রিজ নাই রে এক্সট্রা নাই জানি বাকি দিলাম আচ্ছা গাইজ আমাদের ঠাকুর ঘরে কোনো ফ্রিজ নেই তবে ফ্রিজের কানেকশন দেওয়া আছে ফ্রিজ কিনে রাখা যাবে ছোটোখাটো ফ্রিজ কিনতে পাওয়া যায় নাই দেখো তো গাইজ কিনা যাবে এগুলো সমস্যা নেই অনেক কিছু গাইজ আমাদের কাজ বাকি রয়ে গেছে বাসা মানে বাসায় আসার পর অনেকটা টাইম হয়ে গেছে তারপরও কিন্তু কোনো কাজ হচ্ছে না ঠিকঠাক মতো অনেক কাজ বাকি কিন্তু তো আশা করছি হয়ে যাবে আস্তে আস্তে একটু টাইম লাগবে আর কি আর কিছুই না মেন কথা হচ্ছে কি বাসা তৈরির বাসাতে ঢোকার আগে যে মানে কাজের একটা ফ্লো ছিল এই ফ্লোটা কিন্তু চলে গেছে যে সোয়াই কিন্তু এরকম হয়েছে তো আপনারা জানেন যে আমি চেয়ারগুলো কিনেছি অনেক করে চেয়ারটা কিন্তু আমার আগে কেনার কথা ছিল আমি সময়ে শুরু করতে পারি নাই বিধায় আমি কিনতে পারি নাই তারপর অনেক করে গিয়ে কিনতে হয়েছে তো গাইজ মা উপরে তুলে যাচ্ছেন তাহলে তো ইনকু দোকান হবে একটু হ্যাঁ গাইজ আমি কপিটা খেয়ে যাবো একটু দোকানে তো রাউন্ড দিয়ে আসি অনেক টাইম হয়ে গেছে আমি বাসায় তো গাইজ এখন চলে এলাম ঘরে এসে ফ্রেশ ট্রেশ হয়ে চেঞ্জ করে নিলাম আর গরম কিন্তু খুব বেশি গাইজ একদম ভালো লাগতেছে না গরমের কারণে মাত্র গরম তো শুরু হলো গাড়ি দিকে এখন হ্যাঁ গাইজ গরম আসলে আমার অবস্থা খারাপ হয়ে যায় এদিকে দেখুন মা সালাদ কাটতেছেন রাতের জন্য তো আমি তো গাইজ রেগুলার সালাদ খাই তো আজকে থেকে মাও বলতেছেন মাও নাকি সালাদ খাবেন আজকে থেকে তো তাই দেখুন সালাদের মধ্যে আজকে দেখা হয়েছে শসা তারপর হচ্ছে গাজর এটা হচ্ছে বয়েলড গাজর বল না নি এই বয়েলড গাজর তারপর পেঁয়াজ রসুন এগুলো আর এটা হচ্ছে কিছু ছোলাটা কিন্তু গাইস জাস্ট আমার লাগে মা ছোলা খাবেন না আর কি ছোলাটা আমার লাগে কারণ এনার্জির দরকার আছে আর আমার তো জিমে যেতে হয় তো এগুলো দেখুন মা এগুলো এদের মধ্যে করে কাটতেছেন তো এমনিতে কিন্তু মা সবসময় দাঁতেই কাটেন তো এটা ট্রাই নাই এটা মা ট্রাই করতেছেন যে এটার মধ্যে কেটে সবকিছু জানা থাকার দরকার ছিল তো মায়ের জন্য বেস্ট কিন্তু দায়ী তো আর এটা তো গাইজ এটা একটু ফ্যাশনেবল কাটা আর কি বিশেষ করে আমাদের জন্য এটা বলতে হবে কারণ সারা জীবন আমরা দাঁতই কেটে আসছি আর এটা দিয়ে কাটতেছেন আর কি আর সেটা একটু তাহলে ইউজ করাই যায় হ্যাঁ যাই হোক আর দেখুন বাবাও ফ্রেশ ট্রেশ হয়ে গেছেন তা ফ্রেশ হইতাই গাইজ বাবা ফ্রেশ ট্রেশ নাই এখন ফ্রেশ হবে আর কি চেঞ্জ করেছে যাই হোক তো আর এদিকে রাতে রুটি টুটি কিছু একটা খোলা হবে হয়তো বাবার ভাইয়ের জন্য এদিকে রুটির জন্য পানি টানি বসানো হয়েছে স্বাধীন তাই মা বলতেছেন স্বাধীন আমার ভাই কানাডাতে যে রান্না বাড়া করে এগুলো কিন্তু এরকমই চাকু দিয়ে কাটাকাটি করে এই কথা বলতেছেন আর কি যাই হোক তো আজকে ব্লগটা বাড়াচ্ছি না এখানে এন্ড করে দিচ্ছি আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রাম ফলো করতে পারেন আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিংক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন আর আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং